আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আমরা প্রায় কথাবার্তায় এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। আমাকে বই পড়তেই হয়েছিল, তাকে গরিবদের সাহায্য করতেই হয়েছিল, তোমাকে ছবি আঁকতেই হয়েছিল, তাদেরকে ক্রিকেট খেলতেই হয়েছিল, আনিশাকে ভাত রান্না করতেই হয়েছিল, আমাকে স্কুলে যেতেই হয়েছিল। এ ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রায় কথাবার্তায় ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সেই কিছু করতেই হয়েছিল এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ অতীতে কোনো কিছু করতেই হয়েছিল এ ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে। অতীতে কোনো কিছু করতেই হয়েছিল এ ধরনের সেন্টেন্স তাহলে কিভাবে তৈরি করে সে সম্পর্কে আজকে আমরা শিখব। তার জন্য আমাদের ছোট্ট একটি স্ট্রাকচার জানতে হবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম বর্তমান সময়ে কোনো কিছু করতেই হবে এ ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করে। আজকের ক্লাসে আমরা শিখব অতীতে কোনো কিছু করতেই হয়েছিল এ ধরনের সেন্টেন্স কিভাবে তৈরি করে। তার জন্য আমাদের ছোট্ট একটি স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারটি যদি আমরা জেনে নেই তাহলে প্রত্যেকটি সেন্টেন্স তৈরি করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটি কী হবে আমরা দেখে নেই। স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাড টু, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর বাকি অংশ অবজেক্ট বা এক্সটেনশন, বাকি যে অংশ থাকবে সেটি বসে যাবে। তাহলে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব ওয়ান, মানে প্রত্যেকটি সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাড টু ব্যবহার হবে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটি করে দেখি। আমাকে বই পড়তেই হয়েছিল। আমাকেই, প্রথমে সাবজেক্ট আমাকেই, তাহলে সাবজেক্ট আয়ের পরে সাবজেক্টের পরে কি ব্যবহার হবে? হ্যাড টু। প্রত্যেক সেন্টেন্সেই আমরা হ্যাড টু ব্যবহার করব। তাহলে হ্যাড টু, আই হ্যাড টু, এখানে কি বলা হয়েছে? পড়তেই হয়েছিল, রিড। ভার্ব ওয়ান হচ্ছে রিড বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। রিড দ্য বুক। খুব সহজেই আমরা তৈরি করতে পারলাম, আমাদের সহজ স্ট্রাকচার জানা আছে যার জন্য আমরা সহজেই তৈরি করতে পারলাম। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড টু, তারপর ভার্ব ওয়ান, তারপর বাকি অংশ। আমাকে বই পড়তেই হয়েছিল, আই হ্যাড টু রিড দ্য বুক। তাকে গরিবদের সাহায্য করতেই হয়েছিল, এখানে সাবজেক্ট তাকে, তাহলে সাবজেক্ট হি। এরপরে আমরা কি ব্যবহার করব? হ্যাড টু। হি হ্যাড টু সাহায্য করতে হয়েছিল, তাহলে হেল্প। ভার্ব হচ্ছে হেল্প, সাহায্য করতেই হয়েছিল দ্য পোর, গরিবদের। হি, সাবজেক্ট হি, তারপর হ্যাড টু, তারপর ভার্ব ওয়ান হেল্প, দ্য পোর। হি হ্যাড টু হেল্প দ্য পোর, তাকে গরিবদের সাহায্য করতেই হয়েছিল। তোমাকে ছবি আঁকতেই হয়েছিল, তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে তোমাকে, ইউ। এরপরে কি ব্যবহৃত হবে? হ্যাড টু। কি করতে হয়েছিল? ছবি আঁকতেই হয়েছিল, তাহলে ড্র অর্থ আঁকা, ড্র হচ্ছে ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ হ্যাড টু ড্র পিকচার। তাহলে এখানেও প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাড টু, তারপর ভার্ব ওয়ান পিকচার। তোমাকে ছবি আঁকতেই হয়েছিল, ইউ হ্যাড টু ড্র পিকচার। তাদেরকে ক্রিকেট খেলতেই হয়েছিল,
এখানে সাবজেক্ট হচ্ছে তাদেরকে, তাহলে কি হবে? দে। দে সাবজেক্টের পরে হ্যাড টু ব্যবহার হবে। হ্যাড টু কি করতে হয়েছিল? খেলতেই হয়েছিল। সাবজেক্ট হচ্ছে প্লে, খেলতেই হয়েছিল। প্লে ক্রিকেট। ভার্ব হচ্ছে প্লে, খেলতেই হয়েছিল। ভার্ব ওয়ান হচ্ছে প্লে ক্রিকেট। তাদেরকে ক্রিকেট খেলতেই হয়েছিল। দে হ্যাড টু প্লে ক্রিকেট। তাহলে প্রথমে সাবজেক্ট বসছে, তারপর হ্যাড টু, তারপর ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আনিশাকে ভাত রান্না করতেই হয়েছিল। প্রত্যেকটি কাজ কিন্তু অতীতে করতে হয়েছিল, জোর দিয়ে বলা আছে অতীতে করতেই হয়েছিল। আনিশাকে ভাত রান্না করতেই হয়েছিল। তাহলে সাবজেক্ট আনিশা, আনিশা হ্যাড টু। হ্যাড টু কী করতে হয়েছিল? রান্না করতে হয়েছিল। তাহলে ভার্ব হবে কুক। ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভিওন, কুক রাইস। এখানেও প্রথমে সাবজেক্ট আনিশা, তারপর হ্যাড টু ব্যবহৃত হয়েছে, তারপর ভার্ব ওয়ান কুক, এরপর রাইস। আনিশা হ্যাড টু কুক রাইস। আনিশাকে ভাত রান্না করতেই হয়েছিল। আমাকে স্কুলে যেতেই হয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হ্যাড টু, আই হ্যাড টু, যেতেই হয়েছিল। ভার্ব ওয়ান হচ্ছে গো। কোথায় যেতে হয়েছিল? স্কুলে। গো টু স্কুল। আই হ্যাড টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতেই হয়েছিল। খুব সহজেই হয়ে গেল আমাদের সেন্টেন্স তৈরি করা। এই ছোট্ট একটি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব অন ব্যবহার করে আমরা কিন্তু প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। শুধু আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, এর বাইরে আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। সাবজেক্ট প্লাস হ্যাড টু, আর এখানে ভার্ব অন। প্রত্যেকটি সেন্টেন্সেই হ্যাড টু ব্যবহৃত হয়েছে। হ্যাড টু, হ্যাড টু, প্রত্যেকটি সেন্টেন্সেই হ্যাড টু ব্যবহৃত হয়েছে সাবজেক্টের পরে। এভাবে আমরা এই ছোট্ট স্ট্রাকচারটি ব্যবহার করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।